পয়সা নেই, অ্যাকাউন্টে নেই, কোনো জায়গায় টাকা পয়সা নেই, তাহলে তো কোনো কথা না, তাহলে তো কি না, তার উপর কুরবানি ওয়াজিব না। এই জন্য আমরা যারা বাবার কুরবানি আদায় করে, বাবার কাছে যদি অর্থ সম্পদ থাকে তাহলে বাবা তো তার ওয়াজিব কুরবানি আদায় করবে। আর সন্তানদের কাছে যদি অর্থ সম্পদ থাকে, সন্তানরা অবশ্যই অবশ্যই তার পক্ষ থেকে সে কুরবানি আদায় করতে হবে, তার পক্ষ থেকে কি করতে হবে, কুরবানি আদায় করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এই বিষয়ে খুব সতর্ক হতে হবে, এই বিষয়ে কি হতে হবে, খুব সতর্ক হতে হবে, যেন আমার অবহেলার কারণে যেন আমি গুনাহের ভাগীদার না হয়ে যাই, আমার অবহেলার কারণে যেন আমি গুনাহের ভাগীদার না হয়ে যাই, এই বিষয়ে আমরা খুব সতর্ক হতে হবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম এই কুরবানির কথা, শরীকদের আমরা খুব সুন্দরভাবে যাচাই বাছাই করব, এরপরে আমাদের অর্থের মধ্যে কোনো যেন গড মিল না হয়, আমরা খুব সতর্ক থাকব, আমাদের অন্তরকে আমরা খালেস করে নিব, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি, এটা আমরা একমাত্র খালেস করে নিব ইনশাআল্লাহ। আরো বিস্তারিত আলোচনা আছে কুরবানি সংক্রান্ত, এখন যদি কুরবানির মাসালা সবগুলো আলোচনা করতে যাই আর 2-3টা পয়েন্ট আমরা আলোচনা করতে পারবো না। এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, অনেক মা বোনদের উপর কিন্তু কুরবানি ফরজ ওয়াজিব, অনেক মা বোনদের কাছে কি কুরবানি ওয়াজিব। কিভাবে ওয়াজিব, তাকে যে বিবাহের সময় মোহর দিছে, মা বোন যারা আছে একটু আমরা শুনি, তাকে যে বিবাহের সময় স্বামী মোহর দিছে, 2-3 ভরি স্বর্ণ দিছে, এরপরে টাকাগুলো দিছে, দেখা যায় যে এর উপর স্বামীর, অনেক সময় স্বামীর উপর কুরবানি ওয়াজিব হয় না, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে। আকসার অধিকাংশ মহিলার উপর কুরবানি ওয়াজিব, অধিকাংশ মহিলার উপর কি কুরবানি ওয়াজিব। আপনি আপনার স্ত্রীর কথা বলেন যে আপনার স্ত্রীর কাছে 2 ভরি স্বর্ণ আছে কিনা, 1 ভরি স্বর্ণ আছে কিনা। আমি তো জানি, অধিকাংশ ফ্যামিলি আমি জানি যে কার কাছে কি পরিমাণ স্বর্ণ আছে। অনেকে রমজানের বিষয়ে আলোচনা করে, তো যাকাতের বিষয় আসলে স্বর্ণের কথা, তো এই হিসাবে অনেকের কাছে কুরবানি ফরজ। এই জন্য আমরা যারা স্বামী আছি, আমরা যারা অভিভাবক আছি, যদি অন্তত গরু দিয়ে করতে না পারে, স্ত্রীর পক্ষ থেকে আমরা একটা বকরি দিয়ে করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ ভাই, সব তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই জন্য মা বোন আমরা যারা আছি, কার কাছে কি পরিমাণ স্বর্ণ আছে, কার কাছে কি পরিমাণ অর্থ সম্পদ আছে, নিজেরা ব্যক্তিগতভাবে জানি, আমরা নিজেরা ইনশাআল্লাহ কুরবানি করে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। এরপরের বিষয় হচ্ছে এই কুরবানির দিনে এই 9টা দিনের খুব ফজিলত, 9টা দিনের কি খুব ফজিলত, 9টা দিনের কি খুব ফজিলত। কি পরিমাণ ফজিলত, সিয়ামু ইয়াউমা আরাফা ইন্নী আহতাসাবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা ওয়াস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই 9টা দিন রোজা রাখে, এই 9টা দিন কি রাখে, রোজা রাখে, তাহলে এই 9টা দিন রোজা রাখার কি পরিমাণ সওয়াব, একটা রোজার সওয়াব হচ্ছে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহান। আর কেউ যদি একটা রাত্রে ইবাদত করে, শবে কদরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মাত্র দিন আছে 2টা আনা বাকি, আর মাত্র দিন আছে 2টা আনা বাকি। যারা আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখছি তো আলহামদুলিল্লাহ, যারা আমরা পারি নাই, যারা আমরা কি পারি নাই, আল্লাহ রাসূল দ্বিতীয় সুসংবাদ যেটা দেন, কেউ যদি ইয়াউমা আরাফা ইন্নী আহতাসাবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা ওয়াস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা, কেউ যদি আরাফার রোজাটা রাখে, সবাই একটু খেয়াল করতে হবে, না এখানে ভুল বুঝবেন, কেউ যদি আরাফার রোজাটা রাখে, তাহলে তার 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহ মাফ। আরাফার রোজা যদি কেউ রাখে, 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের কিসের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এখন কোথা হচ্ছে আরাফার রোজা কোনটা, আরাফার রোজা কোনটা, এই যে এখানে ইয়াউমা আরাফা দ্বারা 9 জিলহজটা মানা হয়, এখানে ইয়াউমে আরাফা দ্বারা 9 জিলহজ, অর্থাৎ যখন যে দেশে 9 তারিখ হবে সেটাই হচ্ছে ইয়াউমে আরাফা, যখন যে দেশে কি 9 তারিখ হবে সেটাই হচ্ছে ইয়াউমে আরাফা। এখন আমি যদি 14 সাথে যদি আমি 9 তারিখ মিলাইতে যাই তাহলে হবে না, 14 সাথে যদি আমি কি মিলাতে যাই তাহলে হবে না। আল্লাহ রাসূল যে হাদিস বর্ণনা করেছে, আল্লাহ রাসূল আরববাসী হিসাবে ইয়াউমে আরাফা ওইখানে আরাফা হিসাবে বর্ণনা করেছে, কিন্তু হাদিস বিজ্ঞান ব্যাখ্যাকারী যখন আপনি তালাশ করবেন, এখানে আরাফা দ্বারা 9 তারিখ ইয়াউমে আরাফা, সৌদি আরবের যে আরাফার দিন ওইটা মুরাদ না, যে দেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন যদি কেউ রোজা রাখে, আর সানাতা ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বাদা, 1 বছরের আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
এখন কারো যে অন্তরে যদি সন্দেহ থাকে, হারে না না মনে হয় হুজুরে ভুল কর, এই জন্য আপনাকে একটা সুসংবাদ দিব, অন্তরের মধ্যে কোনো প্রকারের খটকা না থাকার জন্য আপনি আগামীকাল গুরুটাও রাখবেন, পরেরটাও রাখবেন। ওর ভাই কথা বুঝেন না, আগেরটাও রাখেন পরেরটাও রাখেন, তাহলে তো নূরুন আলা নূর। নূরুন আলা কি নূর, কোনো সন্দেহের তো দরকার নেই, কোনো বাজাবাজির দরকার নেই, কোনো ফিতনা ফাসাদের দরকার নেই। ইবাদত বندگی করবো, আল্লাহকে রাজি খুশি করবো, এগুলোর মধ্যে ফিতনা কেন করবো? এগুলোর মধ্যে কি করবো কেন? ফিতনা কেন করবো? এই জন্য আমরা সবাই এই বিষয়ে কি সতর্ক হবো। যদি কোনো প্রকারের সমস্যা থাকে আমরা 1 থেকে 9 পর্যন্ত সবগুলো রাখি, সব কি হওয়ার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এগুলো বিস্তারিত আলোচনা। এরপরের বিষয় হচ্ছে যে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আমরা কোন দিন দিব? তাকবীরে তাশরিক এটা প্রতিটা নরনারী, পুরুষ মহিলা সবার উপর তাকবীরে তাশরিকটা একবার বলা ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব। তাকবীরে তাশরিকটা কি সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ও বাবা কুরবানির পশু জবে করব, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল এদিকে লক্ষ্য করব। ইসমাঈল আলাইহিস সালামকে মা কত সুন্দরভাবে গোসল করাইছে, মা কত সুন্দরভাবে আদর যত্ন করে কুরবানির জন্য আল্লাহু আকবার ময়দানে মিনাতে পাঠাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যারা কুরবানি করব, আমরাও আমাদের পশুটাকে খুব আদর যত্ন করব, খুব মহব্বতের সহিত, খুব মায়ার সহিত পশুটাকে আল্লাহু আকবার ঈদগাহের দিকে নিয়ে যাব, কুরবানির স্থানে নিয়ে যাব। আর ইসমাঈল আলাইহিস সালামের দিকে আমি আর আপনি একটু লক্ষ্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা আমরা 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ কি ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ কি পর্যন্ত আসর পর্যন্ত প্রতিটা নরনারীর উপর তাকবীরে তাশরিকটা একবার বলা কি ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব। প্রতি নামাজের পরে এই তাকবীরটা সবাই দিতে হবে, এটা সবার উপর কি ওয়াজিব। যদি কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব ভুলে যায়, কোনো মসজিদের মধ্যে কি ইমাম সাহেব ভুলে যায়, তাহলে আমরা যারা মুক্তাদি যারা আছি আমরা কি করে দিব ভাই? একটু স্মরণ করাই দিব। ইমাম সাহেবের মনে নাই আর কি। এখন ইমাম সাহেবের মনে না থাকলে মুক্তাদিরা যারা আমরা পেছনে আছি আমরা জোরে তাকবীর দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অনেক জায়গায় আমরা শুনি ইমাম সাহেবের তাকবীর দিতে ভুলে গেলে এর দোকানদার ইমাম সাহেবের সমালোচনা শুরু করে। ও ভাই হে তো মানুষ, এদিকে নাই, এদিকের কথা বলতেছি না, অন্য অন্য জায়গায় আমরা অনেক সময় দেখি শুনি, কিন্তু না এটা করবো না, সে তো মানুষ, ভুল হতে পারে, মানুষ বলতে ভুল আছে, এই জন্য ভুলের সমালোচনা করা যাবে না, তার সাথে বসে সংশোধন করাটাই হচ্ছে আদর্শবান মানুষের কাজ। তাহলে বলতেছিলাম কি তাকবীরে তাশরিকের কথা। তাকবীরে তাশরিকের কথা, এই তাকবীরে তাশরিকটা শুধু নামাজের পরে পড়বো এটা না, অন্য অন্য সময় হাঁটতে চলতে ফিরতে আমরা তাকবীরে তাশরিকটা কি করব? পড়বো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তাকবীরে তাশরিক পড়ার জন্য, মা বোন যারা আছে, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা কি আছি পুরুষ আছি, মা বোনদেরকে বলে দিব তাকবীরে তাশরিক কিভাবে পড়তে হয়। মা বোনদেরকে আমরা শিখিয়ে দিব তাকবীরে তাশরিকটা কি, তাকবীরে তাশরিক কিভাবে পড়বে। আমরা যারা পুরুষ আছি মসজিদের মধ্যে আমরা একটু উচ্চ আওয়াজে পড়বো, আর মা বোনরা একটু নিম্ন আওয়াজে পড়বে। মা বোনরা কি করবে? একটু নিম্ন আওয়াজে আস্তে আস্তে নিজে কানে শুনে মত করে তাকবীরটা পড়বে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম আমরা কোরবানির বিষয়ে সতর্ক হব ইনশাআল্লাহ। কোরবানির ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করব না। ওয়াসাআত ধর্ম মধ্যম ধরনের কথা যেটা, এটাকে আমরা ইনশাআল্লাহ মেনে চলবো। এর আগে আরেকটা কথা বলি, এগুলা এদিকে দেখি না, অন্য অন্য জায়গায় দেখি যে কোরবান আসলে, রোজা আসলে অনেক সমাজের মধ্যে বিভ্রান্তি হয় যে কার শ্বশুর বাড়ি থেকে, কার বউয়ের বাড়ি থেকে কোন ছাগল দিছে, গরু দিছে, মাইনসাল্লাহ দিছে, এগুলা নিয়ে মার্কেটে আলোচনা থাকে। কথা বলেন না, দেখি না? এই জন্য খবরদার, নিজের কাছে যে অর্থ সম্পদ আছে এটার মধ্যে সবর, এটার মধ্যে আলহামদুলিল্লাহ, কার বিয়ের বাড়ি থেকে কে ছাগল দিছে, কার বিয়ের বাড়ি থেকে কে গরু দিছে, না দিয়ে কি করবো, এগুলো আলোচনা করা যাবে
না, আমি আমার বিয়ের বাড়ি থেকে আমি ছাগলের আশা করিও না। আল্লাহ তাআলা যেটা আমাকে দিয়েছে আমি এটার উপর রাজি, এটার উপর আমি সন্তুষ্টি। অন্যের মালের প্রতি, অন্যের সম্পদের প্রতি আমি হিংসাও করব না, আমি তার থেকে আশাও করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই যে আমরা কত আনন্দে, কত খুশির মধ্যে আমরা ঈদের আনন্দ করতেছি, ঈদের খুশি উদযাপন করতেছি, কিন্তু আমার আপনার ফিলিস্তিনের মা বোনদের অবস্থাটা কি? ফিলিস্তিনের মা বোনদের অবস্থাটা কি? এই জন্য আমরা তাদের জন্য অন্তত দোয়া তো করতে হবে, সহযোগিতা যতটুকু পারি তাদের জন্য আমরা কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। আমি আর আপনি ছেলে সন্তানকে নিয়ে কত আদর যত্ন কোরবানি করব, কত আনন্দ ফুর্তিতে থাকবো, কিন্তু তাদের অবস্থাটা কি? এমন এমন সন্তান আছে মা হারা, মা নেই। এমন এমন সন্তান আছে বাবা হারা, বাবা নেই। এমন এমন সন্তান আছে বড় ভাই ছিল, বড় ভাই নেই, বড় বোন ছিল, বড় বোন নেই, কেউ তার নেই, একাই সেই দুনিয়ার মধ্যে আছে। ও হিসাবে তো রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সন্তুষ্টি রাখছে। এই জন্য আমার আপনার দায়িত্ব কি, আমার আপনার কর্তব্য কি? যদি সম্ভব হয় মুখ দ্বারা ফিলিস্তিনের সহযোগিতা করব, যদি সম্ভব হয় হাত দ্বারা সহযোগিতা করব, যদি সম্ভব হয় যারা ফিলিস্তিনের বিরোধিতা করে তাদের পণ্য বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহযোগিতা করব। কি বলেন ইনশাআল্লাহ? এই জন্য ইসরায়েলি কোন পণ্য মুসলমানের ঘরে ঢুকতে দেওয়া যাবে? সবাই বলেন যাবে না। খাস করে বর্তমানে যে ইসরায়েলি পণ্য, কোকা-কোলা বা আরো যে সমস্ত পণ্যগুলো আছে কোরবানি ইস্যুতে, আমরা যারা মুসলমান, আমরা যারা মুসলমানদের প্রতিটা অঙ্গকে আমরা মহব্বত করে ভালোবাসি, এই জন্য ইসরায়েলি হায়নাদার বাহিনীর কোন পণ্য আমার ঘরের মধ্যে ঢুকাবো না, আমার সন্তানকে খাওয়াবো না, আমি নিজেও খাবো না। যে দোকানের মধ্যে ইসরায়েলের কোন কোকা-কোলা থাকবে, ইসরায়েলের কোন পণ্য থাকবে, আমরা মুসলমান হিসাবে, আমাদের ঈমানের দাবি হিসাবে আমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কোকা-কোলা আমরা খাবো, ইসরায়েলের কোন পণ্য আমাদের শরীরের মধ্যে রাখবো, যতটুকু সম্ভব হয় ইসরায়েলি পণ্য বয়কট করব, ফিলিস্তিনি বাসীদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানি ইস্যুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরবানিটা করা মানে শুধু পশু জবে করা না, এই কোরবানির পশু জবে করার সাথে সাথে আমার আপনার অহংকারী জবে করে ফেলতে হবে, আমার আপনার তাকাব্বুরি জবে করে ফেলতে হবে, আমার আপনার ক্ষমতার ফলারগিরি এখানেই কোরবানির পশুর সাথে আমি জবে করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে ইখলাসের সহিত সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নি।